আমরা এখানে যত মানুষ আছি এই সবাই এক বছরে আমাদের চিকিৎসার খরচ যা ওই তথাকথিত লুটেরা যারা রাজনীতির নামে কালো টাকার মালিক হয়েছে তাদের একদিনের হাসপাতালের খরচটা এইভাবে বৈষম্য কায়েম করে রাখা হয়েছে। আমাদের জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, আমাদের সন্তানদের লেখাপড়ার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, আমাদের খাদ্যের যোগান নেই, আমাদের মানুষ 3 বেলা জায়গায় 1 বেলা 2 বেলা খেয়ে জীবনযাপন করছে। আমাদের যারা আমরা সাধারণ নাগরিক আমাদেরকে এক ধরনের জিম্মি করে বাংলাদেশকে 2-1টা রাজনৈতিক দল বিগত 54 বছরে শোষণ এবং জুলুমের মাধ্যমে লুণ্ঠনের মাধ্যমে আমাদের সম্পদকে তারা কুক্ষিগত করেছে, আমাদের সাথে তারা বৈষম্যমূলক আচরণ করেছে। মনে হয় আমরা অন্য কোনো প্রজাতির লোক, আমরা অন্য কোনো জায়গায় বেশি আসছি না, আমরা এই বাংলাদেশেই জন্ম। আমাদের এই বাংলাদেশের নাগরিক হিসাবে যদি আপনার চিকিৎসার অধিকার থাকে তাহলে আমারও অধিকার আছে, আপনার সন্তানের লেখাপড়ার অধিকার থাকলে আমার সন্তানের লেখাপড়ার অধিকার থাকতে হবে। রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে। কেউ বস্তিতে থাকবে, কেউ খোলা আকাশের নিচে থাকবে, আর কেউ অঢেল সম্পত্তি লুণ্ঠনের মাধ্যমে তৈরি করা অঢেল সম্পত্তি নিয়ে ভোগ বিলাসে লিপ্ত থাকবে। এই বৈষম্যের বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই এখানে খোলা আকাশের নিচে কোনো মানুষ থাকবে না। কয়েকদিন পরে পরে বস্তিতে আগুন ধরিয়ে দিয়ে আবার ত্রাণ দেওয়ার নামে মানবতাবাদী সাজবার কোনো চেষ্টা হবে না। এখানে বস্তিতে তো মানুষ থাকার দরকার নেই। সরকারের অনেক ফান্ড আছে, বিভিন্ন জায়গায় বিল্ডিং করে দিয়ে এক একজনকে 2টা করে কামরা দিয়ে দিলে, 1টা বাথরুম, 2টা রুম এবং আরো কিছু সুযোগ সুবিধা দিয়ে যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো এখানে বস্তিতে মানুষ থাকতে হয় না। আজকে বস্তির মানুষগুলোকে নিয়ে রাজনীতি করা হয়। ভোটের সময় আইসা তাদের ভোট পাওয়ার জন্য যত সব ওয়াদা দেওয়া হয়, আর ভোট শেষে বছরে কমপক্ষে 4 বার তাদের বস্তিতে আগুন লাগানো হয়। এই যারা আগুন দেয় এটা রাজনৈতিক দুর্বৃত্ত, এটা বিশেষ চিহ্নিত 2-1টি রাজনৈতিক দলের নেতা কর্মী। আপনাদেরকে উচ্ছেদ করে দিয়ে আবার টাকা দিয়ে ওই জায়গাটা দেয়, একবার আগুন জ্বালাইয়া আউট করে দিয়ে আবার টাকা দিয়ে ওই জায়গা বুকিং দেয়। এইভাবে মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে তারা টাকা কামাই করে। ওই তথাকথিত রাজনৈতিক দলগুলো এদের যতদিন বাংলাদেশে দৌরাত্ম্য থাকবে, প্রভাব থাকবে, আমরা সাধারণ মানুষ কোনো মুক্তি পাব না। সাধারণ মানুষের মুক্তির জন্য আল্লাহর দেয়া জীবন বিধান ইসলামী শিক্ষাকে আমাদের শিক্ষা ব্যবস্থায়, অর্থনীতিতে, রাজনীতিতে, সংস্কৃতিতে, আমাদের বিচার বিভাগে, আমাদের ব্যবসায়, আমাদের পার্লামেন্টে সব জায়গায় কোরআনের শিক্ষাকে অনুসরণ করতে হবে। ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা সততার সহিত দায়িত্ব পালন করবে, যারা জবাবদিহিতার ক্ষেত্রে তৎপর থাকবে, রেডি থাকবে যে তাদের কাজের জন্য দুনিয়ার মানুষের কাছে জবাব দিতে হবে, আখেরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ধরনের সৎ, যোগ্য, আল্লাহওয়ালা লোকদের হাতে বাংলাদেশের নেতৃত্বের চাবি যেদিন চলে আসবে সেদিন কাউকে গাছতলায় আর কাউকে সাততলায়, কাউকে বস্তিতে আর কাউকে আপনার সেই বড় বড় দালান কোঠা বানিয়ে মদ, নারী, জুয়া, হাউজি নিয়ে উল্লাস করার সুযোগ আর থাকবে না। এখানে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে, মানুষ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করবে, মানুষ হিসেবে মর্যাদা দিবে। এখন আপনারা আমাকে মানুষ হিসেবে গণ্য করে না, পণ্য মনে করে, পণ্য হিসেবে গণ্য করে আপনাকে আমাকে ব্যবহার করে তারা ক্ষমতায় যাবে, ক্ষমতার স্বাদ গ্রহণ করবে। আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকবে। এজন্য বাংলাদেশের মানুষ এবার বলছে যে সবাইকে দেখছি, এবার আমরা পরিবর্তন করতে চাই। বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য এবার দাড়ি পাল্লা মার্কায় মানুষ ভোট দিতে চায়।